শুনলাম পার্বতী তো এখন আসেনি, তাহলে রেজিস্ট্রেশনটা কাকে নিয়ে হবে? মানে রেজিস্ট্রেশনটার জন্য তো পার্বতীকে দরকার, তাই তো? আমার উপর ভরসা রাখো না, বিয়েটা তো আমার, ঠিক সময়ে ঠিক লোক চলে আসবে। বুড়িমা, তুমি আমার কাছে থাকো। হ্যাঁ, তোমার কাছেই তো আছি কাকামণি। আমরা কিন্তু খুব বেশিক্ষণের জন্য আসিনি, কারণ বৌমার বাবার শরীর ভালো না। ভাবছিলাম তাকেও একবার দেখতে যাব, বৌমা তো আসতেই পারল না, সেই জন্যে। হ্যাঁ সত্যি, আমরাও না খুব মিস করছি ওকে। আমিও খুব মিস করছি, জানো তো। রশ্মি বৌদি থাকলে এই অনুষ্ঠানটা পরিপূর্ণ হতো। তা অবশ্য ঠিক, তুমি তোমার সাপোর্টার পেয়ে যেতে। আরে সাপোর্টার তো তোমরাও। আমি যে বিয়ে করছি এটা কি তোমরা চাওনি? তোমরা তো এতদিন ধরে চেয়েছো যে আমি বিয়ে করি, বিশেষ করে কমলিনী। ও তো বারবার আমায় জোর করেছে বিয়ে করার জন্য। শেষ পর্যন্ত যে আমি বিয়ে করছি, আর সেটা যে আমার পছন্দের মেয়েকে বিয়ে করছি, তাতে তো তোমাদের আপত্তি থাকার কথা নয় কি? আমি তো অ্যাডাল্ট। কে আপত্তি করেছে? বারবার বিয়ে করছিস বিয়ে করছিস শব্দটা বলছিস কেন? সবাই তো দেখতেই পাচ্ছে যে তুই বিয়ে করছিস। আর পছন্দের মেয়ে শব্দটা বলিস না, কারণ যেভাবে বিয়েটা হয়েছিল। দাঁড়া, ওসব কথা বাদ দে। সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আমি আমার পছন্দের মেয়েকে বিয়ে করছি। মেয়েটাকে কাছ থেকে দেখে তোমার মনে ধরেছে না নতুন? তোমার নিশ্চয়ই এখন মনে হচ্ছে যে ওকে ঠকালে তুমি ভুল করতে। এখন নিশ্চয়ই তোমার মনে হচ্ছে যে এই মেয়েটা তোমার জীবনে না থাকলে তোমার জীবনটাই অসম্পূর্ণ হয়ে যেত, তাই না? কারেক্ট, একদম ঠিক বলেছো। তোমরা দেখেছো আমার বৌদি কত ইন্টেলিজেন্ট? আমার বৌদির এই ইন্টেলিজেন্সকে কেউ ব্যবহারই করলো না। আমার বৌদি তার ইন্টেলিজেন্সটাকে ঠিক মতো ব্যবহার করতে পারলো না এই নন কোঅপারেশনের জন্য। কি ঠিক বলেছি তো বৌদি? কি যে বলো না নতুন কাকু। আচ্ছা মা, বলছি আজকে তো ছবি তুলতে হবে, তোমার ক্যামেরাটা নিয়ে এসছো তো? চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।